সবজির বাজারে নিয়ে গিয়ে আমাকে যদি বলা হতো যে আমাকে একটা সবজি বাছাই করতে হবে যেটার নাম দিতে হবে রানী, তাহলে আমি বলতাম সেটা অবশ্যই টমেটো। টমেটো একটা লোভনীয় খাবার, খুবই অ্যাট্রাকটিভ, দেখতেও যেরকম সুন্দর খেতেও সেরকম ভালো। আমার টমেটো খুব পছন্দ। তো আর সঙ্গে আমার পাঙ্গাস মাছও খুব পছন্দ। আর আমি চাই যে পাঙ্গাস মাছ দিয়ে সবসময় টমেটো দিয়ে রান্না করে খেতে। আর মাছের ঝোলের মাছটা আমি বেশি ভাজি করা পছন্দ করি না। অনেকে বেশি টান ভাজি করে। সেটা আলাদা ব্যাপার। আমার মনে হয় একটু অল্প ভাজি করলে সেটা বেশ ভালো লাগে। একেকজনের পছন্দ একেক রকম। তো আমি একটু অল্প করে ভাজি করে নিলাম। ভাজি করে উঠিয়ে নিলাম। তারপরে পেঁয়াজ, রসুন, মরিচ কেটেছিলাম সেটা সুন্দর অল্প একটু তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে লবণ, হলুদ আস্তে করে দিয়ে দিলাম। দিয়ে ভাজি করছিলাম। তারপর টমেটোটা দিয়ে দিচ্ছি। কারণ আমি টমেটোটা আস্ত রাখবো না। আমি চাচ্ছি টমেটোটা একেবারে ব্লেন্ড হয়ে যাক। যার কারণে সুন্দর নাড়াচ্ছিলাম। অনেকক্ষণ নাড়ানোর পরে মাছটা ওর মধ্যে দিয়ে দিলাম। মাছ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে তারপর আমি আগেই একটু গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন, কিন্তু আমি সবসময় গরম জলই দেই। তো গরম জলটা দিয়ে দেওয়ার পরে আমি একটু ঢেকে দিব। আর ঢেকে দেওয়ার পরের অবস্থা এইটা। এরপর আমি জিরার গুঁড়ো দিয়ে দেবো। জিরার গুঁড়ো দেওয়ার পরে আমি একটু ধনেপাতা দিয়ে দেবো। কারণ ধনেপাতা দিলে স্বাদটা আরও ভালো লাগে। আমার ধনেপাতা অনেক পছন্দ। তারপরে আমি মাছের ঝোলটা উঠিয়ে নিলাম। একটা বাটিতে ঢেলে নিলাম। এরপরে গরম ভাত দিয়ে আমি এটা খাবো।